শুভ সকাল। এখন থেকে আজকে ভিডিওটা স্টার্ট করে দিলাম। তো সারাদিন কি করছি একটু একটু করে শেয়ার করব যতটুকু পারি। তো আজকে হচ্ছে মেয়ের স্কুল খুলে গেছে। এই যে আজকে হচ্ছে 13 জানুয়ারি, 13 জুলাই। তো আজকের থেকে মেয়ের স্কুল খুলে গেছে। এতদিন বন্ধ ছিল, ক্রিসমাসের থেকে বন্ধ ছিল। ও সরি সরি সরি, মানে কালকের থেকে খুলে গেছিল। তো কালকে হচ্ছে স্কুলে পাঠানো হয়নি, ওর হোমওয়ার্কটা কমপ্লিট ছিল না। মানে অনেক অনেক হোমওয়ার্ক দিয়েছে, কি বলবো। তো হিন্দির একটু বাকি ছিল, আর প্রথম দিন তার জন্যই আর কি পাঠাইনি। তো আজকের থেকে স্কুল যাচ্ছে। আজকে মানে কি, আজকে স্কুল যাবে, কালকে আবার 14, 15 দুদিন। মানে এখানে তো আসামে বিহু বলে, আর আমাদের হচ্ছে সংক্রান্তি, তার জন্য ছুটি দেবে। আবার 20 তারিখ থেকে ওর এক্সাম। তো চলো আজকে ওর পাপা নেই ঘরে, আজকে নিয়ে এখন বাসে তুলে দিয়ে আসি মেয়েকে। সকালে উঠে তো গরম জল করে খাইয়ে দিলাম, তারপরে ব্রাশ ট্রাশ করলো, চান করলো, গরম জল করে দিয়েছি, চান করলো। আমি সেদ্ধ ভাত করে নিয়েছি, মুগ ডাল সেদ্ধ, সাথে চাল দিয়ে একটু সেদ্ধ ভাত করেছি, আর হচ্ছে টিফিন করে দিয়েছি। সব একদম কমপ্লিট করে এসছি তোমাদের সামনে। তো চলো এখন যাই মেয়েকে নিয়ে, ওকে বাসে তুলে দিয়ে আসি। নাও ব্যাগ নিয়ে দাও, 5টা দাও আমার কাছে, দাও। এখানে সবার মাছ দিয়ে বিহু হয়, সংক্রান্তি হয় মাছ দিয়ে, তার জন্য মাছের এত বাজার আজকে। আজকে এটা কয় কেজি ওজন কাতলা মাছটা? 6 কেজি। ওইখানে একটা 12 কেজি রাখা আছে, 12 কেজি ওজনের। ওইটা কি, কাটাটা কি মাছ? না না, এই যে 18 কেজি। আজকে হচ্ছে মাছের মেলা, তো আমি বেশি যেতে পারবো না। বাবারে বাপরে, না গো, আমার ঘরে কেউ খায় না চিতল, কাটার জন্য। না না, চিতল খায় না, কাটা না, খেতে পারে না চিতল। মাছের মেলা আজকে। কাতলাটা কয় কেজি ওজন? 12 কেজি। 12 কেজি ওজনের মাছ। ইলিশ কত করে? 1000 টাকা। আর চিতল? 700 চিতল, আর ইলিশ হচ্ছে 1000 টাকা। 12 কেজি ওজনের কাতলা মাছ। তো এই তো মাত্র চলে এলাম বাড়িতে, মেয়েকে বাসে তুলে দিয়ে একটু মাছের ওখানে গেছিলাম। তো আজকে তো আমাদের এখানে মাছের মেলা লেগেছে। তো মাছের মেলা মানে এই বিহু সংক্রান্তির সময় মাছ ধরা হয়। একটা জায়গা আছে, কি পুকুর যেন, বিলের পুকুর নাকি নামটা, আমি খুব একটা ভালো করে জানি না। আমি তো এসছি এখানে 3 বছর হয়। তো আসার পরের থেকেই দেখছি প্রত্যেক বছর এই সংক্রান্তির সময় মানে ওখান থেকে মাছ ধরা হয়, ধরে তারপরে বিক্রি করা হয়। তো এটাকেই বলে মাছের মেলা। তো সব জায়গায় যাইনি আমি, অনেক অনেক লম্বা লাইন ছিল মাছ বিক্রি করার।
তো কয়েকটা 2-3টা জায়গার ভিডিও করেছি আর কি, একটু দেখানোর জন্য। তো আজকে দামটাও ঠিক তেমনই, মানে খুব হাই দাম। তো এক একটা মাছ এত বড় বড়, 18 কেজি, 20 কেজি, তারপরে 30 কেজি। কাতলা মাছ একটা দেখলাম 18 কেজি, চিতল মাছ আছে 25 কেজি, 20 কেজি, 10 কেজি, এরকম মানে ধরনের মাছ আর কি আজকে। তো অনেক অনেক রকমের মাছ। তো আমি বেশি কিছু আনিনি, আমার ঘরে তো মেয়েও মাছ খাবে না, মেয়ের জন্য আবার অন্য কিছু রান্না করতে হবে। আর ওর পাপাও মানে কাঁটাওয়ালা মাছ খেতে পারে না। আমার খুব ইচ্ছে ছিল মানে চিতল মাছটা আনার, তো ওর পাপা খেতে পারে না। আগে একদিন এনেছিলাম, ওর পাপা ছুঁয়েও দেখেনি মাছ, তো খারাপ লাগে একা একা খেতে। তো বড় মাছ তো আমি এমনিতেও খাই না, কয়েকটা মাছ খাই, যেমন হচ্ছে চিতল মাছটা খাই, ইলিশ মাছ খাই, তারপরে হচ্ছে আরও 2-1টা মাছ আছে বেছে বেছে খাই। রুই, কাতলা, আরও কয়েকটা আছে খাই না, মানে দেখলে আমার যেমন শরীরে জ্বর এসে যায়। তো এখন মানে আমাদের ঘরে তো লোকও নেই, আমি আর ওর পাপাই। তো আমি তো বড় মাছ খাবোই না, শুধু ওর পাপার জন্য আনা হয়েছে, কমলকাট মাছ আনা হয়েছে। তো এখানে শুনি যে এই মাছটার নাম কমলকাট, কিন্তু জানি না এর আসল কি নাম। তো পেটটা বড়, গোল্ডেন কালারের হয়, আবার এমনি হোয়াইট ব্ল্যাকের মধ্যেও হয়। তো এই মাছটার নাম একটা বোন আমাকে বলেছিল যে এটার কমলকাট কিসের, কোন মাছের নাম। তো এখানে সবাই শুনি কমলকাট বলে, এখন জানি না কি মাছ। তো চলো এখন কাজ শুরু করব। কাজ মানে কি, কালকে কাপড় কাচা হয়েছিল, তো কাপড়টা ড্রাই হয়নি, এখন কাপড়টা ড্রাই করতে দিয়েছি। আজকে আর শুকানো হবে না, রৌদ্র তো একটু পরেই চলে যাবে, তো আজকে ড্রাই করে রেখে দেব। আর কালকে ওর পাপা ঘরে থাকবে, অফিস নেই কালকে, 2 দিন আবার ঘরে থাকবে। তো ওর পাপাই নিয়ে সকাল সকাল কালকে শুকিয়ে দেবে, আজকে ড্রাই করে রাখি। তো চলো অন্য কাজগুলি করে নিই। তো এই যে মেয়েকে তুলে দিয়ে এসেই কাপড়টা ড্রাই করতে রেখে দিয়েছি, ড্রাই হচ্ছে। আর আমি এখন ঘরটা এলোমেলো হয়ে আছে, মেয়ে তো স্কুল যাওয়ার সময় অনেকটা এলোমেলো করে রাখে, তো ঘরটা গুছিয়ে নেব এখন একটু। কাজ ফেলে দিয়ে আসতে হলো, একটা পার্সেল এসছে, পার্সেলটা নিতে, এই যে পার্সেল নিয়ে নিলাম। আর এই যে দেখো আমাদের এখানে রৌদ্র চলে যাচ্ছে। এক কাজে 2 কাজ হয়ে যাবে। কয়েকটা জামা কাপড় দেওয়া হয়েছে, নিচে নিয়ে যাব। চাল, পিঠে খাওয়ার জন্য চাল শুকাতে দিয়েছি ধুয়ে, ওটাও নিয়ে যাব। তো পার্সেল নিতে এসে 2 কাজ হয়ে গেল। চালটা নামাতে হবে। এই যে এখানে চাল শুকাতে দিয়েছি, চালটা নিয়ে নিচ্ছি, এই যে নামিয়ে নিলাম। এখন চলে যাব ঘরে। তো চালটাও নিয়ে আসলাম, কাপড়টা আনা হয়নি, হাত নোংরা, পার্সেল নিয়েছি, তার জন্য ধোয়া কাচা কাপড় ধরলাম না। তো চালটা নিয়ে আসছি, একটু দেখিয়ে দিচ্ছি। এই যে কাপড়টা ড্রাই করতে দিয়েছিলাম, ড্রাই হচ্ছে এখন। আর এই যে দেখো চাল ধুয়ে দিয়েছিলাম, ধুয়ে জল ঝরিয়ে মানে একটু শুকিয়ে নিয়েছি, তারপরে এটা মিক্সির মধ্যে পেস্ট করে নেব। তো শুভ সন্ধ্যা বন্ধুরা। দুপুরবেলা তো মানে কী বলবো, আর মেয়েকে দিয়ে এসে যে কাজকর্ম করতে করতে এতটাই বিজি হয়ে গেছিলাম, আর কিছু শেয়ার করতে পারিনি। তো মাছ ভাজা করে ভাত খেয়ে নিয়েছি আমি। রাত্রের একটু সবজি, একটু মানে কি অনেকটাই সবজি ছিল, তো মেয়েও তো আজকে খায়নি। তো মেয়ের আজকে ডান্সের ক্লাস আছে বা হচ্ছে, তার জন্য মেয়ে আজকে ভাত খাবে না। তো আর রান্নাবান্না করিনি, মাছ ভাজা করে, গরম ভাত, মাছ ভাজা আর রাত্রের তরকারি দিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি। আবার কাপড় চোপড় গুছ গাছ করে সব কিছু করতে করতে অনেকটাই লেট হয়ে গেছে।
আর কিছু শেয়ার করা হয়নি। তো মেয়েকে নিয়ে এখন আবার এই যে ডান্সের ক্লাসে চলে এসেছি। তো মেয়েকে ওখানে বলে দিয়েছি ডান্সের রুমে, ওখানে ডান্স হচ্ছে, একটু শেয়ার করে দেব আমরা, সরি একটু শেয়ার করে দেব, তো দেখে নিও। আর হচ্ছে আজকে এখানে তো মানে আষাঢ়, আমরা তো বলি যে সংক্রান্তি, কিন্তু এখানে বিহু বলে। তো বিহু ডান্স কালচার এটা নিয়ে একদম সবাই ব্যস্ত। তো আজকে ডান্সের ক্লাসে বিহু ডান্সই করাচ্ছে। বিহুর মধ্যে মানে একটু একটু আছে বিহু, আর মিক্স করে দিয়েছে আর কি, মিক্স করে ডান্সটা করাচ্ছে আর কি। তো আমি একটু ক্যামেরা করে নিয়েছি, আর হচ্ছে এখন আমি বাইরে চলে এসেছি। তো বাইরে একটু হাঁটাহাঁটি করবো, ওখানে মাথায় না একদম যেমন প্রেশার পড়ে যায়, এত মিউজিক। তো তার জন্য চলে এলাম। তো চলো। তো এই তো মেয়েকে নিয়ে তো চলে এসেছি ডান্সের ক্লাস থেকে। এসে কিন্তু আমরা চা করে খেয়ে নিয়েছি আগে, ওর পাপাও এসে গেছে আমাদের সাথে সাথে। ডান্সের ক্লাস থেকে বের হয়ে ক্যামেরা করব কি, সামনেই দেখি ওর পাপা দাঁড়ানো, আর ক্যামেরার কথা একদমই ভুলে গেছি যে ক্যামেরাটা অন করি। তো ওর পাপা তো চলে এসছে, তারপরে আমরাও রিক্সা করে চলে এসছি ঘরে। ঘরে এসে চাটা করে খাওয়া দাওয়া হয়ে গেছে। এই যে দেখো চা করে নিয়েছিলাম, এই যে চাটা করে খাওয়া হয়ে গেছে আমাদের। তো আজকে তো হচ্ছে মেয়ের ডান্স ক্লাস ছিল। তো মেয়ে তো আর স্কুল থেকে এসে আজকে আর খাবার দাবার খায়নি, খাবার খেলে তো ডান্স করতে পারবে না, তার জন্য। তো মেয়েকে ঘরে এনে একটু ইলেকট্রনিক গুলে খাইয়ে দিয়েছি, খাইয়ে নিয়ে চলে গেছি ডান্স করতে। তো টিফিন তো ওরা লাঞ্চ ব্রেক হয় ওদের 2টোর সময়, 2টোর সময় টিফিন খেয়েছে, একদম ভারী টিফিন দিয়েছি। রোজ দিনই আমি ভারী টিফিন দিই ওকে। আর হচ্ছে এখন একটু এই যে পরোটা করে দিচ্ছি, সাথে ডিম টোস্ট করে পরোটার মধ্যে রোলের মতো বানিয়ে দেব, একটু সস দিয়ে দেব। এখন ও তো পেঁয়াজ খায় না, কাঁচা লঙ্কা খায় না, শুধু একটু করে ধনেপাতা দিয়েছি আর ডিমটা টোস্ট করে নিয়েছি, আরও আছে করব। তো এই যে মেয়ের জন্য করে নিয়েছি টিফিন খাবার, এখন মেয়েকে দিয়ে দেব, খেয়ে নেবে। আর একটা বেশি হয়ে গেছে, ও 2টোই খাবে, 2টো খায় কিনা তাও ঠিক নেই, ওর মর্জি। তো খেতেও পারে, কেন কি আজকে 2টোর সময় টিফিন খেয়েছে, তো আর এসে তো খাবার দাবার খায়নি, খেতেও পারে। এখন দিয়ে দেবো মেয়েকে, আর এটা যদি ওর পাপা খায় খেয়ে নেবে। তো চলো মেয়েকে দিয়ে আসি।